আচ্ছা, solve this linear programming problem. এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা সলভ করতে বলেছে। এটা মেজরদের আসছে তথা আপনাদের অনার্সে আসছে 2017 সালে, 2012 সালে, আর এমএসসি প্রিলিমিনারিতে আসছে 2018 সালে। আমরা এই অঙ্কটা বিগেম মেথড দিয়ে করব। বিগেম মেথডও এক ধরনের সিমপ্লেক্স মেথড। এই অঙ্কটা করতে গিয়ে কেন বিগেম মেথড আমরা ইউজ করব সে ব্যাখ্যাটা অঙ্কই বলে দিবে। আমরা বিগেম মেথড কেন অনুসরণ করতে যাব এই অঙ্কটা করতে গিয়ে অঙ্কই আপনাদেরকে বলে দিবে অঙ্কটা কোন মেথডে করতে হবে। সলিউশনটা দেখুন। The given linear programming problem is z max equal to 2x1 plus 3x2 subject to the condition x1 plus 2x2 is less than equal 4, x1 plus x2 equal to 3 যেখানে x1 x2 greater than equal 0। এটা প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। যদি অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজ থাকতো এটার আমরা ম্যাক্সিমাইজ করে নিতাম। যেহেতু ম্যাক্সিমাইজ করা আছে আর নতুন করে ম্যাক্সিমাইজ করার দরকার নাই। দ্যাট ইজ z max equal to 2x1 plus 3x2 subject to the condition x1 plus 2x2 ইকুয়াল করার জন্য যেহেতু বাম পাশটা ছোট ডান পাশটা বড়, তাহলে আমরা বাম পাশে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব equal to 4, x1 plus x2 is equal to কত 3। এখানে আমরা 0s1 বসালাম। এবার একটা গ্রামার শেখাই, সেটি হচ্ছে যে সিমটমটা দেখলে আমরা বিগেম মেথড ইউজ করব, সিমটমটা হচ্ছে কন্ডিশন বা কনস্ট্যান্ট যদি গ্রেটার দেন ইকুয়াল অথবা ইকুয়াল থাকে আমরা বিগেম মেথডটা ইউজ করব। গ্রেটার দেন ইকুয়াল কিংবা ইকুয়াল যদি থাকে আমরা বিগেম মেথডটা ইউজ করব। যেহেতু এখানে ইকুয়াল আছে আমরা বিগেম মেথডটা ইউজ করব। বুঝতে পারছেন কি বলছি? আর বিগেম মেথডের ক্ষেত্রে আমরা নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, যেটাকে বলি আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল। কি বলবো আমরা? আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা কোন জায়গায় ইউজ করব মনোযোগ দিয়ে শুনেন। আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা আমরা ইউজ করব, আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা আমরা ইউজ করব যেসব কন্ডিশনসগুলোতে ইকুয়াল আছে এবং গ্রেটার দেন ইকুয়াল আছে, সেই সব কন্ডিশনগুলোতে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করব। আর লেস দেন থাকলে ওই জায়গায় আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করব না। তো এখানে আমাদের এটা লেস দেন ইকুয়াল ছিল, এখানে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা ইউজ করব না। ইকুয়াল আছে, এখানে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইউজ করব। আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমি এ ইউজ করলাম, তাহলে এটা হয়ে গেল 0a, এটা 0s1। এবার আর্টিফিশিয়াল ভেরিয়েবল এ কয়টা? একটা। যদি দুটা থাকতো a1 a2 এভাবে করে দিতাম।
সেটা অবজেক্টিভ ফাংশন থেকে বিয়োগ হবে এ, সাথে এখানে আমরা একটা এম ইউজ করতাম। যদি দুটা থাকতো এম এ ওয়ান মাইনাস এম এ টু, আরেকটা থাকলে এম এ থ্রি, এভাবেই। তোমার কথা বুঝে আসছে? আর্টিফিশিয়াল ভেরিয়েবল আপনি কটা ইউজ করছেন? একটা। যদি এখানে কন্ডিশন আরও যদি থাকতো, আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল গ্রেটার দেন এবং ইকুয়ালের জন্য এ ওয়ান এ টু এ থ্রি এভাবে ইউজ করতাম। এখানে একটা আছে বলে আমি এ ইউজ করছি। তাহলে সেটা অবজেক্টিভ ফাংশন থেকে মাইনাস এ বসিয়ে সাথে একটা এম বসাবেন, বিগ এম এর এম। তাহলে আপনি এখানে যদি আরও আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আমরা ইউজ করতাম, তাহলে মাইনাস এম এ ওয়ান মাইনাস এম এ টু মাইনাস এম এ থ্রি এভাবেই হতো। তাহলে এখানে আমাদের ভেরিয়েবল কটা? x1 x2, এখানে s1 না দিয়ে শুধু s দিই, কারণ আমাদের স্ল্যাগ ভেরিয়েবল একটাই তো s, আর এখানে a গ্রেটার দেন ইকুয়াল কত বলেন? 0। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। আমি কি বুঝাইতে পারছি? এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল। সিমপ্লেক্স টেবল 1, সিমপ্লেক্স টেবল 1 কাজ কিন্তু আগের মতোই, কাজ আগের মতোই, কাজ আগের মতোই। এটা হচ্ছে বেসিক কলাম, এখানে x1, এখানে x2, এখানে s, আর এখানে কত? a। This is constant term, minimum ratio theta, অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট সমূহ, তাহলে এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 0 হবে, এখানে মাইনাস m হবে। কন্ডিশনসগুলোতে আপনি কোএফিসিয়েন্টগুলো বসান, 1 2 1 0 4 1 1 0 1 3। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, আপনি আর্টিফিশিয়াল ভেরিয়েবল কেন বসালেন? আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমি যদি না বসাইতাম, আমি ইউনিট ম্যাট্রিক্সটা পাইতাম না। ইউনিট ম্যাট্রিক্সটা না পেলে আপনি ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং যে ভেরিয়েবলগুলা, সেগুলা আমি বেসিকে পাইতাম না। মনে করেন কথার কথা, এটা আগে আসলো, এটাকে পরে আসলো, তাহলে বিষয়টা এরকম না, 0 1 1 0, সমস্যা নাই। এই দুটাই তো আমাদের ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করে। তখন এর আন্ডারে যে ভেরিয়েবল সেটা আগে বসবে, এর আন্ডারে পরে বসবে। বুঝতে পারছেন? এবার কাজ আগের মতোই, বই পাওয়ার কোনো কারণ নেই এখানে, একদম বই পাওয়ার কোনো কারণ নাই, কাজ কিন্তু আগের মতোই। দেখা যাচ্ছে? এবার কোএফিসিয়েন্টস অফ বেসিক, বেসিকের কোএফিসিয়েন্ট, আমার s এর কোএফিসিয়েন্ট 0, এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস m, zj ইকুয়াল টু সামেশন aij cb, কাজ আগের মতোই। এটা আমার আর দরকার নাই। এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ, মাইনাস m, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস m, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ, 0, এখানে মাইনাস m, z ইকুয়াল টু মাইনাস 3m। আমরা ডেল জে সমান cj মাইনাস zj বিয়োগ করতাম না, এখান থেকে এটা বিয়োগ করুন, 2 প্লাস m, এখান থেকে এটা বিয়োগ করুন, 3 প্লাস m 0 0।
আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত এই শর্ত ফুলফিল করবে না ততক্ষণ পর্যন্ত সিমপ্লেক্স টেবলটাকে মডিফাই করা লাগবে। এই দুটা কিন্তু এই শর্ত ফুলফিল করে, এই দুটা কিন্তু এই শর্ত ফুলফিল করে না। তাহলে আমাদের পিভট কলাম এই দুটা থেকেই তো হবে, তাই না? এখন আমরা কাকে ধরব? কেন এটা মনে করো প্লাস আসলো, এটা যদি মাইনাস হইতো এটা প্লাস হইতো না, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 3 মাইনাস m হইতো না? সেটা পরে বলছি। এখন আমি এটা করসপন্ডিং কলামটাকে পিভট কলাম ধরবো নাকি এটার করসপন্ডিং কলামটাকে পিভট কলাম ধরবো? এর আমার তো সমস্যা বেঁধে গেলে এই দুটার জন্য না, এই দুটার মধ্যেই তো সমস্যা বেঁধে গেলে আমি কাকে ধরবো? এর একটা মান নিবেন, পজিটিভ মান, যেন যাদেরকে নিয়ে আমরা সমস্যায় পড়লাম এদের মান যেন পজিটিভ হয়। যেমন মনে করেন এটা যদি 3 মাইনাস যদি m হয়, 3 মাইনাস যদি m হইতো, m এর মান যদি 5 বসাতেন তাহলে এটা -2 হয়ে যেত, এটা তখন 7 হয়ে যেত। তাহলে এমনভাবে m এর মান চুজ করবেন মনে 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 মনে, যাদেরকে নিয়ে আমরা সমস্যায় পড়ছি এদের মান যেন ধনাত্মক হয়। তাহলে এখানে m এর মান 1 বসালে ওইটা ধনাত্মক আসতেছে তো, তাহলে মনে মনে m এর মান যদি আমরা 1 বসাই এটা 3 হবে, এটা 4 হবে। তাহলে 3 এবং 4 এর মধ্যে যেটা বড় ওটাই তো আমরা সিলেক্ট করব। তাহলে দিস ইজ দ্য পিভট কলাম। তার করসপন্ডিং নন জিরো উপাদানগুলো দিয়া b রে ভাগ করুন, আপনি রেশিও পাবেন। দিস ইজ দ্য মিনিমাম রেশিও। তাহলে পিভট রো এবং পিভট কলাম যে বিন্দুতে ইন্টারসেক্ট করে সেই বিন্দুটা হচ্ছে পিভট এলিমেন্ট। পরবর্তী টেবলে x2টা এসে s-টাকে ধাক্কা মেরে বের করে দিবে, তখন এটার আমরা 1 করে ফেলবো, এটার 0 করবো, কাজ আগের মতোই। আবার সিমপ্লেক্স টেবল 2, simplex table 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 2, x1 x2 as a b minimum ratio theta, এখানে হচ্ছে আমাদের 2, এখানে 3, এখানে 0, এখানে হচ্ছে -m, এখানে আমাদের x2 আর এখানে হচ্ছে আমাদের a। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 আর এখানে পাচ্ছি -m। এটাকে 1 করার জন্য 2 দিয়ে ভাগ দেন, তাহলে এখানে পাবেন আপনি হাফ, এখানে 1, এখানে হাফ, এখানে 0, এখানে 2। এটাকে 0 বানাবো, তাহলে এটার সাথেই হিসাব করবো, ওইটার ক্যালকুলেশনটা এই পজিশনে বসবে। এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন হাফ, এখান থেকে এটা বিয়োগ করেন -হাফ, এখান থেকে এটা বিয়োগ করেন 1, এখান থেকে এটা বিয়োগ করেন 1। লিনিয়ার অলজেব্রার হিসাব। কার কোনো আপত্তি? কাজ আগের মতোই, z ইকুয়াল টু সামেশন aij/cb। আমি একটু কালি ঢুকাই, কেন কালি ঢুকাই তখন এখানে আছে মনে হয়, কেন সিমপ্লেক্সের অঙ্কগুলো করো নেই? এবার এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে এখানে পাবেন 3/2 - m/2।
এখানে 3/2 প্লাস m ডিভাইডেড বাই 2, এখানে মাইনাস m, এখানে z ইকুয়াল টু আপনি 6 মাইনাস m পাচ্ছেন। কারো কোনো আপত্তি? এবার ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে m ডিভাইডেড বাই 2 প্লাস হাফ, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস m/2 মাইনাস 3/2, এখান থেকে এটা বিয়োগ করেন 0। যতক্ষণ পর্যন্ত ডেল জে ইজ লেস দেন ইকুয়াল টু 0 আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করতে হবে, পরবর্তী টেবলটাকে মডিফাই করা লাগবে। এখন এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আগে কিন্তু নেগেটিভ আছে, এটাও নেগেটিভ, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, শর্তগুলো ফুলফিল করে। এখন আমরা কোনটা নেব? এটা নেব। এবার এটা হচ্ছে পি বুক কলাম, তার করসপন্ডিং উপাদানগুলা বি কে ভাগ করলে আমরা রেশিও পাবো, তাহলে দিস ইজ দ্য মিনিমাম রেশিও। পিভট রো, পিভট কলাম, পিভট এলিমেন্ট, পরবর্তী ট্যাবলে x1টা এসে বেসিক কলাম থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে বাদ দিবে। এখানে একটা ইনফরমেশন, যেমন মনে করুন এখানে x2টা স্ল্যাগ ভেরিয়েবলটাকে ছাড়াই দিল, পরবর্তী ট্যাবলে কিন্তু সেই স্ল্যাগ ভেরিয়েবলটা কিন্তু রয়ে গেছে। আর বেসিক কলাম থেকে যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আউটগোয়িং হয় পরবর্তী ট্যাবলে আমাদের এখান থেকে সে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের করসপন্ডিং কলামটাও বাদ যাবে। আমার কথা বুঝে আসছে? এ হচ্ছে তফাৎ, এ হচ্ছে সিমপ্লেক্স মেথড আর বিগ এন্ড সিমপ্লেক্স মেথডের মধ্যে তফাৎ হচ্ছেই। আমরা আল্লাহর রহমতে প্রায় চলে আসছি থার্ড সিমপ্লেক্স ট্যাবল, মোটামুটি চলে আসছি। x1 x2 s কোথায় চলে গেছে? ও যে বেসিক কলাম থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি বিলুপ্ত হয়ে যায় পরবর্তী টেবলে ওই ভেরিয়েবলের করসপন্ডিং কলামটাও বিলুপ্ত করে নিতে হবে। অনেক বই কিন্তু রেখে দিয়েছে ফাইজলামি। 2 3 0 বি টিটা, এটা সিজে সিবি, আর এটা হচ্ছে বেসিক। কাজ আগের মতোই, এটার 1 তো বানাইতে হবে না। এটা হচ্ছে আমাদের x2 আর এটা হচ্ছে আমাদের x1, 3 এবং 2। 1 বানানোর জন্য 2 দিয়া গুণ করা লাগবে, 2 দিয়া গুণ করা লাগবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ধরিও নাই। এবার এটাকে কি বানাইতে হবে? 0। এর সাথে হাফ গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন 0। হাফ গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করেন 1। এর সাথে হাফ গুণ করেন, এখান থেকে এটা বিয়োগ করেন 1। বিয়োগ করলে প্লাস হয়ে যাবে। এর সাথে হাফ গুণ করেন 1, ওখান থেকে সেটা বিয়োগ করেন 1। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন কি না? লিনিয়ার অ্যালজেব্রার হিসাব তো আমি তো চেহারা দেখলে বুঝি, এই জন্য তো আমি এখানে বারবার বলতেছি যে এটাকে কি বানাইতে হবে? 0। তাহলে এখান থেকেই এটার সাথে ক্যালকুলেশনটা হবে। তাহলে এর সাথে হাফ গুণ করুন, ওখান থেকে এটা বিয়োগ করবেন। ওই যে যার অপারেশন করবেন টাকা আগে বসাবেন। বুঝছেন কিনা? এখনো বোঝেন নাই? আচ্ছা, বুঝলে ভালো। জেড জে ইকুয়াল টু সামেশন এ আই জে সি বি। এখানে 2, এখানে 3,
এখানে 1 জেড ইকুয়াল টু এখানে পাচ্ছেন আপনি 7, তার কোনো আপত্তি? আর ভাই এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, এখানে বসাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, সামেশন এআই জে সিবি, এগুলাতে এআই জে আর সিবি হচ্ছে এগুলি। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, এখানে বসাবেন। বাকি সবের ক্ষেত্রে একই কাজ করছে। আবার ডেল জে ইকুয়াল টু সি জে মাইনাস জেড জে, এখান থেকে এটা বিয়োগ করেন 0 0 -1, হিয়ার ডেল জে ইজ লেস দেন ইকুয়াল 0। আমরা অপটিমাম সলিউশনের জায়গায় এসে পৌঁছে গেছি। তাহলে আমাদের সলিউশন হচ্ছে x1 সমান হচ্ছে 2, x2 সমান হচ্ছে 1 অ্যান্ড জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 7। আপনি এই মানগুলো এখানে বসাই দেন না। জেড এর ম্যাক্সিমাম ভ্যালু 2 ইন্টু x1 এর মান 2, 3 ইন্টু x2 এর মান কত? 1 ইকুয়াল টু কত? 7 চলে আসছে। এটা কিভাবে আসলো? এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 7। আপনি তো বাসায় পড়ান নাই, সিমপ্লেক্স ম্যাথডেরই কাজ, এখানে কিচ্ছু আর নাই। এখানে সামনের দিকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হয়, আর এখানে বেসিক কলাম থেকে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি চলে যায় পরবর্তী ট্যাবলে ওই কলাম বাদ যাবে। এ হচ্ছে তফাৎ। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আপনারা সিমপ্লেক্স মেথডের অঙ্কগুলা করেন নাই বাসায়। সত্যি কিনা বলেন না, আপনাদের তো অনেক কাজ থাকে। আর না না, এগুলো আমাকে বলার লাভ নেই। আপনাদের ফেসবুকের কাজ থাকে, হোয়াটসঅ্যাপের কাজ থাকে, ইমুর কাজ থাকে, টিভির কাজ থাকে, ফোনে কথা বলার কাজ থাকে, হ্যাঁ, বাসা বাড়িতে কাজ থাকে, রান্নাবান্নার কাজ থাকে, আত্মীয় স্বজন আছে, মেয়েদের কত কাজ, ইন্ডিয়ান সিরিয়াল দেখার একটা কাজ আছে। ও মা, আমার করার কিছু না। আপনি না বাসায়